রাধে রাধে, নমস্কার দর্শক বন্ধুগণ। আমরা আলোচনা করবো আজকে দিনে মকর রাশি জাতক-জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 8, 9, 10 এপ্রিল থেকে শুরু করে 13, 14 এপ্রিল পর্যন্ত ঠিক কেমন যেতে চলেছে। তার মধ্যে আপনাদের বিশেষ করে 5টি শুভ, 3টি মারাত্মক ঘটনা ঘটে যেতে পারে এই সময়কালের মধ্যে। তো ঠিক কোন কোন জায়গায় কেমন কি পরিবর্তন বা কী প্রভাব থাকতে চলেছে বা গ্রহগোচরের কী পরিবর্তন থাকতে চলেছে, কোন কোন ক্ষেত্রে কেমন কি প্রভাব আসবে, পরিবর্তনগুলো আসবে, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। আগামী এই কয়েকদিনের মধ্যে যে রাশির ট্রানজিটগুলো ঘটতে চলেছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর চন্দ্রের তো গোচর পরিবর্তন রয়েছে আপনার রাশি সাপেক্ষে। ঠিক দ্বাদশ করে এই মুহূর্তে চন্দ্রের গোচর হচ্ছে, তো যেটা কিন্তু আগামী 2-3 দিন এরকম পরিস্থিতি থাকতে চলেছে। তারপরে আবার আপনার রাশিতে আসবে, তারপরে পরবর্তী পরিবর্তন রয়েছে। রাহু বুধ অলরেডি আপনার দ্বিতীয় ঘরে, যার কারণে আপনি আর্থিক ক্ষেত্রে, পরিবারের জায়গায়, বন্ধুবান্ধবের জায়গায় কিংবা খরচপাতির জায়গায় সমস্যা নানান রকমভাবে আপনি লক্ষ্য করছেন। তো সেই জায়গাতে কিন্তু এবারে পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে। তো ঠিক কোন কোন ক্ষেত্রে কেমন কি পরিবর্তন থাকবে সবটা একবারে ডিটেলসে আলোচনা করবো। তাই অবশ্যই আজকের এই ভিডিও মকর রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রভাবশালী। তো চলুন আমরা সবটা এক এক করে আলোচনা করে দিচ্ছি। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করবেন। রাধে রাধে। তো চলুন, প্রথমত হচ্ছে কি, আপনারা 2-3 দিন খরচের জায়গাটাকে খেয়াল রাখুন। খরচ আপনার একটু বেশি হবে, কারণ চন্দ্র দ্বাদশে রয়েছে। আর যেটা হচ্ছে কি, আপনার মন অনেক বেশি পরিমাণ চঞ্চলতার মধ্যে ভরপুর থাকতে পারে। তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা 2-3 দিনের মধ্যে নেবেন না। যদি কোনো রকম পারিবারিক কোনো বড় ডিসিশান হোক, ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ডিসিশান হোক, বা জীবনের কেরিয়ার নিয়ে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নেওয়া রয়েছে, আপনাকে বলবো 2-3টা দিন পরে নেওয়ার চেষ্টা করবেন। ভেবেচিন্তে গ্রহণ করুন, অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন। তবে যারা বিদেশে যাওয়া নিয়ে চিন্তায় রয়েছেন বা প্ল্যান করছেন, চেষ্টা করছেন, কোনোভাবে হচ্ছে না, তাদের জন্য বলবো আপনারা অবশ্যই যোগাযোগ রাখুন। খুব শীঘ্রই কোনো না কোনো যোগাযোগ হতে পারে, এটার সম্ভাবনা তৈরি করছে বৃহস্পতিদেব। তবে একটাই কথা বলবো, আপনারা ধার বাকিতে জড়াবেন না। এই সময়কালে আপনার কিছু ধার বাড়তে পারে, ধারের জায়গা খেয়াল রাখুন। লোন করবেন খুব বুঝে শুনে, যেখানে যতটা কম ইন্টারেস্ট এবং সাশ্রয়ী হবে এমন কোনো জায়গা থেকে লোন করার চেষ্টা করবেন, আদারওয়াইজ বাদ দিয়ে দেবেন। এছাড়া যারা দীর্ঘদিন ধরে বিবাহিত সম্পর্ক নিয়ে চিন্তায় রয়েছেন, তাদের চিন্তা আগামী 2-3 দিন আরও বাড়তে পারে, তারপরে ধীরে ধীরে করে পরিবর্তন হবে। আর্থিক ক্ষেত্রে আপনার সঞ্চয়ের জায়গাটা কিন্তু তেমন লক্ষ্য করছে না। আপনি অর্থ তো খুঁজছেন অনেক দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে যেন অর্থ চলে আসে, তো সেই পরিস্থিতির জায়গায় কিছু কিছু ক্ষেত্রে অর্থ পাবেন, আদারওয়াইজ নেগেটিভিটি রয়েছে। কেতু আপনার অষ্টমে রয়েছে, তাই আপনাকে কয়েকটা জায়গায় বিশেষ খেয়াল রাখতে হবে। এটা কিন্তু আজকের শুধু ঘটনা নয়, কেতু অষ্টমে এটা পুরো সারা বছর থাকবে। তাই ওভারঅল সতর্কতা, কোনো তাড়াহুড়ায় কাজ চলবে না, রাস্তাঘাটে তাড়াহুড়ায় চলা যাবে না, উঁচুতে ওঠানামা করবেন, সিঁড়িতে ওঠানামা করবেন, এগুলো একটু দেখে রাখবেন। ছোটোখাটো শরীরে আঘাত আসা, চোট আসা, এই ব্যাপারগুলো কিন্তু কমন একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারে। তাই আপনাকে অবশ্যই এটা একটু খেয়াল রাখাটাই ভালো হবে। আর জমি জায়গা সংক্রান্ত যারা কিছু কাজ করতে চান বা চাইছেন, তাদের জন্য সময়কাল যথেষ্ট ভালো। পারিবারিক পরিস্থিতি অনেকটা বেটার পজিশনে যাবে, তবে মাঝে মধ্যে পিতার সাথে আপনার মতবিরোধ থাকতে পারে। আদারওয়াইজ পারিবারিক মহল যথেষ্ট ভালো থাকবে, পরিবারে সুখময় হতে পারে, পরিবারে সুখবর আসতে পারে। সেটা আপনার আত্মীয় স্বজনের পরিবার দিক দিয়ে হতে পারে, নিজের পরিবারে হতে পারে, কিন্তু একটা সুখবর আপনারা কিন্তু পেতে পারেন এই সময়কালের মধ্যে। আর হচ্ছে কি, সূর্যদেব খুব শীঘ্রই রাশি পরিবর্তন করে আপনার ঠিক চতুর্থ ঘরে প্রবেশ করবে। তো তখন কিন্তু আপনার কেরিয়ারে একটা উন্নতির একটা নতুন দিশা আপনারা কিন্তু খুঁজে পাবেন। যারা কেরিয়ারে কোনো দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, পরিশ্রম করেছেন দিনরাত এক করে, কিন্তু সেই পরিশ্রমের ফলটা আপনি পাচ্ছেন না,
এবারে কিন্তু সেই জায়গায় আপনার ফল পাওয়ার সময়টা কিন্তু খুবই ভালো থাকবে। এছাড়া যারা কাজের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, যোগাযোগ করছেন কোনো একটা মন মতো ভালো কাজে, তো তাদের সেই সুযোগটা কিন্তু হয়ে যাবে। সম্ভাবনা অত্যন্ত প্রবল, কারণ সূর্যদেব উচ্চ অবস্থায় থাকতে চলেছে এবং সোজা আপনার কর্মের ঘরে দৃষ্টি দিবে, যার কারণে কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের উন্নতি তো থাকবেই থাকবে। রাজনৈতিক পলিটিক্যাল জায়গায় বলবো একটু খেয়াল রাখুন। আর আপনার রাশি অধিপতি শনিদেব এই মুহূর্তে তৃতীয় ঘরে রয়েছে, যার কারণে আপনার মাঝে মধ্যে মাইন্ড এমনিতে একটু ডিলে করার একটা ব্যাপার প্রবণতা আপনার মধ্যে কাজ করে যায়, সেটা একটু বাড়তে পারে। এমনটা হতে পারে আপনার কাজে একাধিক বাধা অনুভূতি হতে পারে। 3 নম্বর হচ্ছে একটু স্ট্রাগলের ঘর, তো সেই জায়গায় আপনার একটু স্ট্রাগল থাকতে পারে। এটা বাড়ছে এই কারণে মঙ্গল তার সঙ্গে যুক্ত হয়েছে। এনার্জি হবে আপনার মধ্যে, তীব্রগতি ব্যাপারটা কিন্তু থাকবে, যে কোনো বিষয়কে খুব দ্রুততার সাথে করে ফেলারও মাঝে মধ্যে খুব প্রবণতা থাকবে। তো সেই জায়গাটাকে আপনার কন্ট্রোলে করতে হবে। অত্যাধিক তাড়াহুড়া করা আপনার জন্য কিন্তু সমস্যাদায়ক পরিবেশ তৈরি করবে, খেয়াল রাখুন। মঙ্গল শনির একে অপরে কিন্তু শত্রুতা, তাই এটাকে মাথায় রাখতে হবে। পিতার সাথে আপনার কিন্তু ঝগড়াঝাটির ব্যাপারটা বাড়তে পারে, খেয়াল রাখুন। পিতার হেলথ নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে, খেয়াল রাখুন। সিনিয়র পজিশনে যারা রয়েছেন, সে অফিসে হতে পারে, ঘরে হতে পারে, কাজের জায়গা হতে পারে, তো তাদের সাথে যতটা সম্ভব সামঞ্জস্য বজায় রাখবেন। আগামী এই কয়েকটা দিন, এই 8 তারিখ থেকে 14-15 তারিখ পর্যন্ত চন্দ্রের যে বিশেষ গোচরটা কিন্তু থাকতে চলেছে, যেটা আপনার এই মেন্টাল প্রেশার, আপনার পারিবারিক ক্ষেত্র, ব্যবসাপাতির জায়গায়, ইম্পোর্ট এক্সপোর্টের জায়গাগুলো যারা থাকেন তাদের ক্ষেত্রে কিছুটা আপ ডাউন দিতে চলেছে বিশেষ করে। তো আপনারা এই বিষয়গুলো ধ্যান রাখলেই হবে। তবে বেশ কিছু সুফল কিন্তু আপনারা ইতিমধ্যে পাবেন, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কয়েকটা জায়গায় আপনাকে ধ্যানও রাখতে হবে, এই হচ্ছে বিষয়। তো আলোচনা করলাম সবটা। আপনারা কিছু উপাচার ইতিমধ্যে মেনে চলতে পারে, যাতে কিন্তু বিষয়টা আপনাদের জন্য অনেকটা ভালো হয়। প্রথমত হচ্ছে প্রতি মঙ্গলবার অবশ্যই হনুমানজির পুজো দেবেন, অবশ্যই, এটা কিন্তু জরুরি। আর চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন, এতে আপনি মন অনেকটা শান্ত রাখতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই, যা রাধে রাধে অথবা হর হর মহাদেব লিখে কমেন্ট করে অন্তত জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন, ভালো থাকবেন।